ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভাদ্র মাস শুরু হয়ে গিয়েছে। ভাদ্র মাসে সোমবারের ব্রতকে সাধারণত ভাদ্র সোমবার ব্রত বলা হয়। এটি মূলত শিব ভক্তদের একটি বিশেষ ব্রত, যা শ্রাবণ মাসের মতোই মহাদেবকে সন্তুষ্ট করার জন্য পালন করা হয়। ভাদ্র মাসের সোমবারে শিব পূজা করলে সন্তান, দাম্পত্য সুখ, ধন সম্পদ ও দীর্ঘায়ু লাভ হয় বলে পুরাণে উল্লেখ আছে। বিশেষ করে যেসব দম্পতি সন্তান কামনায় এই ব্রত করেন, তাদের মনোকামনা পূর্ণ হয় বলে বিশ্বাস। এ ব্রত পালন করলে সংসারের সকল অশুভ শক্তি ও বাধা দূর হয়। চলো বন্ধুরা, ভাদ্র মাসে সোমবার পালনের ব্রতকথা শ্রবণ করে নিই। শাস্ত্রে উল্লেখ আছে যে ভাদ্র মাসের সোমবার পালন ও শ্রবণ করলে সমস্ত পাপ দূর হয়ে যায় এবং মনোবাসনা পূর্ণ হয়। একদা এক নগরে এক বিত্তশালী মহাজনের ছিল। তার সবকিছুই ছিল পরিপূর্ণ, কিন্তু তার এবং তার স্ত্রীর জীবনে একটাই দুঃখ ছিল যে তাদের কোন সন্তান ছিল না। তারা নিঃসন্তান ছিল। তারা নিয়মিত মহাদেবের পূজা করতেন এবং সোমবার প্রথম পালন করতেন। তাদের দেবাদিদেব মহাদেবের প্রতি নিষ্ঠা দেখে দেবী পার্বতী একদিন মহাদেবের কাছে গেলেন। মহাদেবকে বললেন যে, হে দেবাদিদেব মহাদেব, মহাজনের আপনার নিত্য ভক্ত সর্বদা আপনার সোমবার ব্রত পালন করে, আপনার পূজা করে, কিন্তু আপনি কেন তার মনোবাসনা পূর্ণ করছেন না? হে দেব, মহাজনের ও তার পত্নী শুদ্ধ হৃদয় আপনার পূজা করে, তাদের মনোবাসনা আপনি পূর্ণ করে দিন। তখন উত্তরে দেবাদিদেব মহাদেব বললেন, হে পার্বতী, যার ভাগ্যে যা লেখা থাকে তাকে তাই পেতে হয়। বিধির খণ্ডন কখনোই করা সম্ভব নয়। তখন দেবী পার্বতী বললেন, হে ঈশ্বর, আপনার কাছে কিছুই অসাধ্য নয়। একজন ব্যক্তি শুদ্ধ হৃদয় আপনার পূজা করছে, তার এই ভক্তিকে ব্যর্থ করে দিবেন না। পরবর্তীতে তুমি পার্বতীর কথা অনুসারে দেবাদিদেব মহাদেব আশীর্বাদ করলেন যে মহাজনে একটি পুত্র সন্তান হবে, কিন্তু সন্তানটি 16 বছরে মারা যাবে। সংবাদটি শোনার পর মহাজনের ও তার পত্নী বুঝতে পারছিলেন না তার আনন্দিত হবে নাকি দুঃখী হবে। তবুও এই বিধিকেই মেনে নিলেন। অবশেষে মহাদেবের আশীর্বাদে মহাজনের একটি পুত্র সন্তান হল। হেসে খেলেই বেড়ে উঠেছিল সেই পুত্র সন্তানটি। তারপর 15 বছর হলে পুত্রকে কাশীতে শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে পাঠালেন। সঙ্গে অনেক টাকা করিও পাঠালেন এবং বলে দিলেন যে কাশী যাওয়ার পথে যেখানে ভগবান শিবের মন্দির পাবে, সেখানে মহাদেবের পুজো করবে এবং যজ্ঞ করবে, আর গরিব দুঃখীদের সাহায্য করবে। তারপর মহাজনে ছেলেটি তার মামার সাথে কাশীর উদ্দেশ্যে রওনা হলেন। প্রথমে যখনই শিব মন্দির পেতেন তখনই মামা ভাগ্নে মিলে শিবের পূজা করতেন। কাছে যাওয়ার পথে একদিন তারা একটা নগরে প্রবেশ করল, যেখানে রাজকন্যার বিয়ে, কিন্তু রাজকন্যার সাথে এক অন্ধ যুবরাজের বিয়ে হচ্ছে। সেটা রাজকন্যার কাছ থেকে লুকানো হয়েছে। পথিমধ্যে যুবরাজের পিতা অর্থাৎ মহারাজ মহাজনের ছেলেটিকে দেখতে পেয়ে তাকে নকল বর সাজিয়ে রাজকন্যার সাথে বিয়ের কথা বলেন, অর্থাৎ যাতে কেউ বলতে না পারে এবং বুঝতে না পারে যে যুবরাজ অন্ধ। পরবর্তীতে বিয়ে হয়ে গেলে মহাজনের ছেলেটিকে তিনি তাড়িয়ে দিবেন এবং নিজের প্রাসাদ পুত্রবধূ করে রাজকন্যাকে রেখে দিবেন। কিন্তু মহাজনের ছেলেটি ছিল সত্যপরায়ণ। সে অন্যায় অবিচার মানতে পারল না। পরবর্তীতে বিয়ে হওয়ার সময় মহাজনে ছেলেটি চালাকি করে রাজকন্যার আঁচলে সত্য কথাটি লিখে দিলেন। তারপর বিবাহ শেষে মহাজনের ছেলেটি আবার কাশীর উদ্দেশ্যে রওনা দিলেন। তারপর রাজকন্যা আঁচলে লেখাগুলো পেলেন এবং সেটা তার পিতা মহারাজকে জানালেন। পরে এসব তো জানার পর তাকে আর অন্ধ যুবরাজের তার সাথে যেতে দেওয়া হয়নি। অন্যদিকে মহাজনের ছেলেটি কাশীতে গিয়ে শিক্ষা চর্চা করলেন এবং মহাদেবের পূজা রচনা করতে থাকলেন। যেদিন তার 16 বছর পূর্ণ হল, তখন হঠাৎ করে সে খুব অসুস্থ হয়ে পড়ল এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করল। তার মামা সেটা জানার পর চিৎকার করে কাঁদতে লাগলেন। তখন কাশীতে দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতী উপস্থিত ছিলেন। পরে এই করুণ দৃশ্য দেখে দেবী পার্বতীর মন বিচলিত হয়ে গেল। তিনি দেবাদিদেব মহাদেবের কাছে আকুল আবেদন করলেন যাতে বালকটির প্রাণ ফিরিয়ে দেওয়া হয়। ওদিকে মহাজনের এবং তার স্ত্রী চিন্তায় ডুবেছিলেন, তবুও তারা মহাদেবের পূজা করে যাচ্ছিলেন। তাদের এই নিষ্ঠাভক্তি দেখে মহাদেব ছেলেটির প্রাণ ফিরিয়ে দিলেন।
এই সংবাদ শুনতে পেয়ে মহাজনের খুবই আনন্দিত হয়ে গেলেন এবং মহাজনের ছেলেটি জীবিত হয়ে রাজকন্যাকে সঙ্গে নিয়ে নিজে নগরের পথে গমন করলেন। বন্ধুরা, আপনি অনেকেই ভাগ্যবান যে ভাদ্র মাসের সোমবার পালনের ব্রতকথা শ্রবণ করলেন। মহাদেবের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হোক। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন ধর্মীয় তাত্ত্বিক জ্ঞান লাভ করতে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে লিখুন জয় ভোলানাথ।